আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা প্রান্তিক খামারের বাসায় আসছি। আপনাদেরকে দেখাবো আসলে এই গরুর কি সমস্যা। আচ্ছা বলেন, আপনার গরুর কি সমস্যা? আপনার পরিচয় দিয়ে কথা বলেন। কি সমস্যা গরুর আপনার? আমার গরুর সমস্যা হচ্ছে, গরুর বয়স হচ্ছে 18 মাস। 18 মাস? হ্যাঁ। হ্যাঁ। কিন্তু মানে এতদিন হয়ে গেল, তারপরও গাব হয় না। গাব হয় না? গাব হয় না। ও আচ্ছা, আর কি সমস্যা? মাছি? এই মাছির জন্য তো গরু অনেকটা শুকিয়ে গেছে। হ্যাঁ, মাছি বারবার ধরতেছে এবং এই বারবার অনেকটা ধরছে। শুকায় গেছে, তাই না? হুম। আর কি সমস্যা? সামনে আমি আবারও গরু লাগাইতে চাই। হ্যাঁ। তা কিভাবে কি করব এটাই জানতে চাই। আপনি কিভাবে কি করবেন এই বিষয়টা জানলে আপনি হচ্ছে গরু পালন করা সোজা। এই যে এগুলা কি আপনার গরু গোবর? হয়। এগুলা? জি জি জি। আচ্ছা আচ্ছা, এই গোবর যে দেখতেছেন, আচ্ছা বলেন তো, এই যে গরু যে পায়খানা করে, তা এই গরুর পায়খানা কি এরকম করে? এই আমার এই গরু কেনার 8 মাস হয়ে গেল। হ্যাঁ। তো ওই শুরু থেকে ওইরকম পায়খানা করে। আচ্ছা শুনেন, আমি বলি আপনাকে একটা ডিটেলস জিনিস বলবো। কখনো গরুর পায়খানা কিন্তু এরকম হবে না। মানে এটা দেখেন যে আপনার গরু হচ্ছে ছাগলের নাদির মতো পায়খানা করতেছে। হ্যাঁ, গরু গরু কিন্তু ছাগলের নাদির মতো পায়খানা করতেছে। মানে তার মানে হচ্ছে কি, এই যদি গরুতে ছাগলের নাদির মতো পায়খানা করে তাহলে বুঝতে হবে এই গরুটা কিন্তু হজম যে শক্তিটা আছে এটা দুর্বল আছে। হ্যাঁ, এবং হচ্ছে কি গরুর পেটে কিন্তু প্রচুর কৃমি আছে। ঠিক আছে, এই কারণে কিন্তু আপনার এই গরুর সমস্যা হচ্ছে। একটা কথা মাথায় রাখতে হবে, একটা মানুষের যেমন লিভার আছে, লিভার কি, লিভারের কাজ, লিভার ভালো না থাকলে কি একটা মানুষ সুস্থ থাকবে? খাবার হজম হবে? তাহলে এই দেখেন, এই যে আপনার গরু, এই দেখেন তো, এই গরুগুলো এখানে মনে করে যে চামড়া উড়ি যাচ্ছে না, চামড়ার সাথে মনে হয় যেমন খুশকি উড়ি আছে না, এইগুলা কি রাখা যাবে? হ্যাঁ, এইরকম হইলে গরু ভালো থাকবে? এই দেখেন তো, মনে হয় যে ময়লা, ডাকলে ময়লা উঠতেছে না? এই দেখেন তো এইরকম, এখন ডাকলে ময়লা উঠতেছে, মনে টানলে মনে করে যে মনে হয় যে সব পশম মুখড়ি এসেছে আঙ্গুড়ি, এরকম করা যাবে না। তাহলে অবশ্যই আমাকে শুনেন, একটা গাভী বা গরু সুস্থ রাখতে হলে কি তার কি বাহ্যিক ফিজিক্যাল ফিটনেস সুস্থ রাখতে হবে। কীরকম জানেন? যদি আমি কখনো কৃমি ডোজ করি, কৃমি ডোজ করলে তাকে অবশ্যই বডি ওয়েট অনুযায়ী করতে হবে। এই গরুর বডি ওয়েট মিনিমাম হচ্ছে 140 কেজি, 120 থেকে 30 কেজি ওজন আছে। হ্যাঁ, তাহলে মিনিমাম 2টা কৃমির ট্যাবলেট একসাথে দিতে হবে। যদি 2টা কৃমির ট্যাবলেট একসাথে দেয় তাহলে কিন্তু এর কৃমি ডোজ ঠিক হবে। এখন আমাকে চিন্তা করতে হবে, আপনাদের হচ্ছে যে গরুর কিন্তু 2 প্রকার পরজীবী থাকে। একটা অন্তঃপরজীবী যেটা পেটে থাকে, হ্যাঁ, আর একটা বহির পরজীবী। এই যে উকুন, আটালি, মশা, মাছি, এই যে এগুলো ধরছে, হ্যাঁ, এটা কিন্তু বহির পরজীবী। তা বহির পরজীবীর আক্রমণে কিন্তু এই দাগগুলো হবে। তাহলে আমি যদি ট্যাবলেট খাই তাহলে কিন্তু আমার পেটের কৃমি মারা যাবে। হ্যাঁ, কিন্তু যদি আমি হচ্ছে, হ্যাঁ, কিন্তু বাইরেটা যাবে না। এই জন্য আমার বাইরে কি করতে হবে জানেন? কিছু আইভারমেকটিন জাতীয় গ্রুপের যে ইনজেকশন আছে, যদি আমি চামড়ায় দেই তাহলে 3 মাস, একবার দিলে 3 মাস আর দেওয়া লাগবে না। হ্যাঁ, তাহলে আমার গরুটা কি মানে পশমগুলো সুন্দর থাকবে, গরুটা চিকচিক করবে, এবং আমাকে, এবং কি হয় বুঝছেন, আপনার কৃমি যখন ক্লিয়ার হয়ে যাবে গরুটা কিন্তু দ্রুত তাজা মোটা হবে। হ্যাঁ, আর এই যে মাছি, এই যে আপনার একটা গরু পালন করেন, এই জায়গায় গরু রাখা যাবে না। যদি মশা মাছি ধরে তাহলে এই মশা মাছির মাধ্যমে কিন্তু বিভিন্ন রোগ ছড়ে যায়। এই যে আমি একটা লাম্পি ভ্যাকসিন দিলাম না এখনই, এই লাম্পি রোগ ছড়াবে, বিভিন্ন ধরনের জ্বর হবে। হ্যাঁ, এই জন্য আপনি কি করবেন, এইখানে একটা মশারি, এইখানে একটা সামিয়ানা দিয়ে একটা মশারি করে রাখবেন, এটা নেটের ভেতরে রাখলে এই সমস্যাটা হবে না। হ্যাঁ, আর কি সমস্যা বলেন? আর বললেন যে হচ্ছে গরু হিটে আসে না, এইটা মোটামুটি একটা দেশি গরু। হ্যাঁ, এটা দেশি গরু সাধারণত দেরিতে হিটে আসে, মানে প্রায় 2 থেকে 2.5 বছরের মধ্যে হিটে আসে। হ্যাঁ, কিন্তু যদি আপনি যত্ন নেন তাহলে মোটামুটি 2 বছরের মধ্যে অবশ্যই হিটে আসবে। মোটামুটি এটা হচ্ছে যে ভালো হয়েছে, মোটামুটি এর স্বাস্থ্য হয়েছে এবং হিটে আসার টাইমও হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি কৃমি ডোজ করে, ভালোভাবে কৃমি ডোজ করেন, তারপর হচ্ছে যে ভালো খাবার দেন, তারপর দেখবেন আপনি অবশ্যই 2-1 মাসের মধ্যে, 2-3 মাসের মধ্যে হিটে চলে আসবে। হ্যাঁ, তাহলে এগুলার জন্য অবশ্যই আপনাকে কি আইভারমেকটিন গ্রুপের ইঞ্জেকশন দিতে হবে। আর গরুকে কি গোসল করান? কয়দিন পর করান গোসল? 10 দিন 20 দিন। অবশ্যই অতদিন করা যাবে না। ঠান্ডার দিন অবশ্যই, মানে গরমের দিন প্রত্যেক দিনে গোসল করাইতে হবে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রত্যেক 7 দিন পর বা অথবা 7 দিনের মধ্যে একদিন শ্যাম্পু দিয়ে গোসল করাইতে হবে। হ্যাঁ, তাহলে এইটা আজকে আমরা দিলাম, এটা দিচ্ছি না। আর গরুর যে এই যে পায়খানার কথা বললাম, পায়খানা এরকম হলে কিন্তু আপনার গরু ভালো হবে না। হ্যাঁ, তাহলে আপনি অবশ্যই, আমরা কিছু ঔষধ আপনাকে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে দিব। হ্যাঁ, যে ওষুধগুলো খাওয়াইলে হয়তো বা আপনার এই সমস্যাগুলো থাকবে না এবং কৃমির ডোজটা আপনি পুরোপুরি কমপ্লিট করবেন। একটা জিনিস, গরু পুষতে গেলে প্রথম যে জিনিসটা জানতে হবে, আপনার পরিবেশ সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, আপনি যদি পরিবেশ ঠিক না রাখেন তাহলে আপনার কিন্তু এই গরুর পিছনে অনেক টাকা খরচ হবে, মানে এই রোগে, এই যে মাছির জন্য আপনার খরচ হবে। এই জন্য আপনি যদি পারেন, এই যে বাইরে যে জায়গাটা আছে এখানে একটা আপনি চালা দিয়ে দেবেন, চালার ভিতরে আপনি হচ্ছে
চালাটা পুরোটা মশারি দিয়ে ঘিরে দিবেন, নেট দিয়ে ঘুরে দিয়ে ভিতরে আপনি খাবার টাবার দেবেন, তাহলে দেখবেন যে এই গরুটা এরকম ছটপট করবে না, এই যে আর মশা মাছির মাধ্যমে রোগ ছড়াবে না, হ্যাঁ, এবং গরু দ্রুত হিটে আসবে। আর খাবার কি ঘাস দেন না? ওই যে কানিতে ঘাস লাগাইছেন দেখা, ওই যে দিঘির গাড়ায় গাড়ায় ঘাস লাগাইছেন না, ওই ঘাসগুলো এইভাবে সব জায়গায় ঘাস লাগাবেন, এদিক দিয়েও লাগাবেন। তাহলে ঘাস লাগাইলে দেখবেন যে আপনার গরু কি এই ঘাস খাইলে কিন্তু গরু দ্রুত হিটে আসে। ঘাস হ্যাঁ, এবং মাঝে মাঝে কি খাওয়াবেন জানেন? সবসময় খৈল খাওয়াবেন, খৈল, কোনো ক্ষুদির ভাত খাওয়াবেন না। খোল খোয়াই। হ্যাঁ, খৈল খাওয়াবেন। এই খৈল খাওয়ার কারণে কিন্তু একটু চামড়াগুলো পিচ্ছিল পিচ্ছিল আছে, নাহলে কিন্তু গরু আরও শুকিয়ে যাইতো। হ্যাঁ, খোল খোয়াই। খৈল খাওয়াবেন, ভুসি খাওয়াবেন, সাথে সাথে ঘাস খাওয়াবেন, পারলে এগুলা দিয়ে ইউরিয়া মোলাসেস তৈরি করে খাওয়াবেন। হ্যাঁ, তাইলে আরও ভালো হবে। ধন্যবাদ সবাই।